আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ শেয়ার করব হোটেলের স্টাইলে মুগ ডাল দিয়ে খাসির গোশত রেসিপি। এই কোরবানির ঈদে তোমরা কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারো। শুধু ভাত আর পোলাও দিয়ে নয়, রুটি পরোটা দিয়েও কিন্তু এটা খেতে জাস্ট অসাধারণ লাগে। তো কিভাবে করে আমি এই মুগ ডাল দিয়ে খাসির গোশত রান্না করছি চলো দেখে নেওয়া যাক। তো প্রথমে এখানে আমি প্রায় 2 কেজি পরিমাণ হাড্ডি চর্বি সহ খাসির গোশত নিয়ে নিয়েছি। আর এই গোশতটাকে কিন্তু আমি গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি কিছু ভাজা মুগ ডাল নিয়ে নিয়েছি। আর খাসির গোশতটা কিন্তু অবশ্যই গরম পানি দিয়ে ধুয়ে নেবেন, এতে কিন্তু এর গন্ধটা অনেকটা কমে যাবে। তো চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে আমি গরম মশলা দিয়ে দিয়েছি। এখানে গোলমরিচ, তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি দিয়ে দিয়েছি প্রায় 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আর দিয়ে দিয়েছি এখানে আমি তেল। এখন এই গরম মশলা আর পেঁয়াজটাকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। তো পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি মশলা কষানোর জন্য। আর 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। যেহেতু পেঁয়াজ কুচিটা ব্যবহার করেছি তাই বাটাটা একটু কম দিয়েছি। 3 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 3 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 2 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 3 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো আর 1.5 চামচ পরিমাণ জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি। তো মশলাটাকে কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হলে এর মধ্যে সে ধুয়ে রাখা খাসির মাংসটা আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন এই মশলার মধ্যে আমি এই গোশতটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলার মধ্যে গোশতটাকে আপনি যত ভালোভাবে কষিয়ে নেবেন এটা খেতে কিন্তু ততটাই টেস্ট হবে। তো এটাকে ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম পানি। এই গরম পানির মধ্যেই কিন্তু খাসির গোশতটা 80% সিদ্ধ হয়ে যাবে। তো এখানে আমি মুগ ডালটা ধুয়ে নিয়েছি। আর এদিকে দেখুন আমাদের খাসির গোশতটা কিন্তু প্রায় 80% সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি মুগ ডালটা দিয়ে দেওয়ার পর মুগ ডালের সাথে এই গোশতটাকে কিন্তু আমি আরও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব। তো ডাল আর গোশতটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো আরও গরম পানি দিয়ে দিচ্ছি। এখন একটা ঢাকনা দিয়ে এটাকে আমি ঢেকে দেব। আর কিছুক্ষণ পরপর কিন্তু ঢাকনা তুলে এটাকে নেড়ে দিতে হবে। এই তো আমার খাসির মাংস দিয়ে মুগ ডালটা রান্না কিন্তু প্রায় হয়ে এসেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু আস্ত কাঁচামরিচ। এটাতে কোনো ঝাল হবে না কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে। তো এই তো আমার খাসির গোশত দিয়ে মুগের ডালটা কিন্তু রান্না হয়ে গিয়েছে। এখন আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আর দেখলেই বুঝতে পারবেন যে রান্নাটা কতটা লোভনীয় হয়েছে। আর একবার যদি এইভাবে খাসির গোশত দিয়ে মুগ ডালটা আপনারা রান্না করে খান, দেখবেন খাসির গোশত অন্য কোনো রকমভাবেই আর ভালো লাগবে না, শুধু এরকমই খেতে ইচ্ছে করবে। ভাত, পোলাও, পরাটা সব কিছু দিয়ে একদম পারফেক্ট। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।